আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আজ ৩ মে সমস্ত ঘরানার ওলামায়ে কেরামের সম্মিলিত প্রচেষ্টায় সর্বদলীয় মুসলমানদের সোহরাওয়ার্দী উদ্যানে একত্রিত হয়ে বর্তমান বাংলাদেশের যে সমস্ত বিষয়গুলো বিতর্কিত এবং বর্তমান সরকার ইসলামের বিরুদ্ধে যে সমস্ত নীতিমালা প্রণয়ন করতে চাচ্ছেন সেগুলোর বিরুদ্ধে মুসলমানরা একত্রিত হয়ে প্রতিবাদ করেছে এবং গণজোয়ারে পরিণত হয়েছে। সেই মঞ্চ থেকে যে দাবিগুলো উত্থাপন করা হয়েছে সেই দাবিগুলো আমরা চলুন শুনে নিই। 24 জুলাই আগস্টের গণবিপ্লবের পর অনেককে আপনারা মুক্তি দিচ্ছেন। আমার ভাই ফারাবি সহ আশিকে রাসূলকে কেন এখনো কারাগারে বন্দী করে রেখেছেন? বাংলাদেশের শাতিমে রাসূল ইস্যুতে যতজন আশিকে রাসূলকে কারাগারে বন্দী করে রেখেছেন, অতি শীঘ্রই তাদেরকে মুক্তি দান করতে হবে। 2 নম্বর, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাতে চাই, আপনারা পিলখানা ট্র্যাজেডির জন্য তদন্ত কমিটি গঠন করেছেন, 2024 জুলাই আগস্টের গণহত্যার জন্য তদন্ত কমিটি গঠন করেছেন, 2013 সালের সাপ্তাহ গণহত্যার জন্য কেন এখনো তদন্ত কমিটি আপনারা গঠন করতে পারেন নাই? 3 নম্বর, শেষ কথা বলে আমি শেষ করছি, আমরা এই তদন্ত কমিটি বাতিলকে আমরা এই কমিটি মানি না ইনশাআল্লাহ। পরিষ্কার ভাষায় বলি, একজন মুসলমান বাংলাদেশে জীবিত থাকতে এই নারী নীতি আমরা বাস্তবায়ন হতে দেব না ইনশাআল্লাহ।